পুরাণে বলা হয় মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একদিন তিনি জানতে পারেন নীলাচলে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক অলৌকিক রূপ গোপনে পূজিত হচ্ছেন। কিন্তু অনেক খোঁজ করেও সেই বিগ্রহ আর পাওয়া যায়নি। তখন রাজা গভীর ভক্তি ভরে প্রার্থনা শুরু করেন। স্বপ্নে ভগবান তাকে আদেশ দেন সমুদ্র তীরে এক দিব্য নিম কাঠ ভেসে আসবে। সেই কাঠ দিয়েই তৈরি করতে হবে তার নতুন রূপ। কিছুদিন পরেই সত্যি সমুদ্র থেকে এক অলৌকিক নিম কাঠ ভেসে আসে। কিন্তু সেই কাঠ কেউ নাড়াতে পারছিল না। রাজা ভগবানের নাম স্মরণ করতেই আশ্চর্যভাবে কাঠটি সহজেই বহন করা সম্ভব হয়। এরপর এক রহস্যময় বৃদ্ধ কারিগর রাজদরবারে এসে বলেন তিনি মূর্তি তৈরি করবেন। তিনি আসলে ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। তবে তার একটি শর্ত ছিল, ২১ দিন পর্যন্ত কেউ যেন ঘরের দরজা না খোলে। কয়েকদিন পর্যন্ত হাতুড়ির শব্দ শোনা গেলেও হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায়। রানী উদ্বিগ্ন হয়ে ভাবলেন বৃদ্ধের হয়তো কিছু হয়েছে। তার অনুরোধেই রাজা দরজা খুলে দেন। দরজা খুলতেই দেখা গেল বৃদ্ধ আর সেখানে নেই। আর তিনটি মূর্তি, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা, অসম্পূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। রাজা খুবই দুঃখ পেলেন। ঠিক তখনই আকাশবাণী হলো, হে রাজা, দুঃখ করো না। এই রূপেই আমি যুগ যুগ ধরে ভক্তদের কাছে পূজিত হতে চাই। মানুষের চোখে অসম্পূর্ণ হলেও ভক্তির কাছে এই রূপই সম্পূর্ণ। সেই থেকে আজও পুরীর শ্রীমন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এই অনন্য রূপেই পূজিত হন। এই কাহিনী আমাদেরকে শেখায় ঈশ্বর বাহ্যিক সৌন্দর্য নয়, আন্তরিক ভক্তি ও বিশ্বাসকেই সবচেয়ে বেশি মূল্য দেয়।